হলো ঐশানী, তুমি এভাবে রিঅ্যাক্ট করলে কেন? আমার আমার শরীর খারাপ লাগছে, আমি খুব টায়ার্ড। ও বুঝেছি, কিন্তু তাই বলে তুমি এইভাবে রিঅ্যাক্ট করবে? রিঅ্যাক্ট করতে বাধ্য হলাম শঙ্কর। আমি কখন টায়ার্ড থাকি, কখন নই, কখন আমার মন খারাপ, কখন আমার কষ্ট হচ্ছে, কখন, সেগুলো সব তুমি আগে নিজে থেকেই বুঝতে পারতে শঙ্কর। আমাকে বলে দিতে হতো না। ঐশানী, আমি তো কালকে সারা রাত আমি ডিউটি করেছি, আমি কতটা টায়ার্ড ছিলাম কেউ একবারের জন্য আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করেনি শঙ্কর। ফিরে এসেই আমি রেডি হয়ে সাজগোজ করে নেমন্তন্ন বাড়ি খেতে ছুটলাম। সেখান থেকে ফিরেও রেস্ট নিইনি, এসে দিগুলোকে পড়িয়েছি, তারপরে রান্না করতে ছুটেছি। আমারও ক্লান্ত লাগে শঙ্কর, আমারও ঘুম পায়। মায়ের আদেশ পালন করাটা সংসারের দায়িত্ব পালন করা হতে পারে, সেটাকে প্রেম ভালোবাসা বলে জাস্টিফাই করতে এসো না। ঐশানী, তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের আদেশ পালন করার কথা বা সংসারের দায়িত্ব পালন করার কথা এখানে কোথার থেকে আসছে বলো তো? আমার মাথায় কিছু ঢুকছে না ঐশানী, তুমি কি বলছো? তুমি আজকাল আমার অনেক কথারই মানে বুঝতে পারো না শঙ্কর। যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি তোমার কাছে দুর্বোধ্য হয়ে উঠছি। ঐশানী, এখানে আমার দোষটা কোথায়? না না শঙ্কর, তোমার কোনো দোষ নেই এতে, দোষটা আমার। আমি তোমার থেকে একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছি। যে আমার মুখে বলা কথাই বুঝতে পারে না, সে কিনা আমার মনের কথা বুঝে যাবে বলে আমি এক্সপেক্ট করেছি। ঐশানী, আমি তোমাকে বুঝি না? 10 বছর বিয়ের পর আমার সম্পর্কে তোমার এটাই মনে হলো? হ্যাঁ, মনে হচ্ছে শঙ্কর, তার কারণ তুমি আর আগের মতো নেই। কেউ থাকে না ঐশানী, সবাই বদলে যায়, সময়ের সাথে সাথে সবাইকে বদলাতে হয়। ঐশানী, বিয়ের পর যে ঐশানী আমাদের বাড়িতে এসেছিল সেই ঐশানী আর এই ঐশানী তো এক নয়। আমাদের ঘোষ বাড়ির সাথে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে অনেক অ্যাডজাস্ট করতে হয়েছে ঐশানী। আগের ঐশানী এই ঐশানী এক নয় ঐশানী। আমার বদলটা তুমি দেখতে পাচ্ছ ঐশানী, তোমার বদলটা আমি দেখতে পাচ্ছি। সমস্যাটা বদলে যাওয়াতে হয় না শঙ্কর, সমস্যাটা তখন হয় যখন দুটো মানুষ দুদিকে বদলে যায়। কোথায় হাতটা দিয়ে কাছাকাছি আসতে চাইলাম, এ তো দূরত্ব বেড়ে গেল। কেন এমন হচ্ছে? लफ्जों की धोखेबाजी, तुम साथ हो या न हो क्या फर्क है। बेदर्द थी जिंदगी, बेदर्द है।
সুন্দরী, কাঁচা আমগুলোতে ভালো করে হলুদ নুন মাখিয়েছিস তো? হ্যাঁ গো পিসিমা। দাদু দাদু, ওই ওপরের ট্যাঙ্ক দুটো সারাতে হবে। একটা পাইপ ফেটে গেছে, সকেটটাও নষ্ট হয়ে গেছে। ও আর ওই জন্য সরু হয়ে জল পড়ছে, আর এই গরমের মধ্যে সরু হয়ে জল পড়লে খুব মুশকিল হবে বাবা। এই দেখো, শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক জলের সমস্যা হলে তো খুবই মুশকিল, তাই না? জল যদি শুরু হয়ে পড়ে তাহলে তো কল ঘরে দ্বিগুণ সময় লেগে যাবে। তোমার কি কল ঘর ছাড়া আর কোনো চিন্তা মাথায় করে না, না? ঠিক আছে দাদু, তুমি না এসব নিয়ে একদম টেনশন নিও না, আমি সব ফটাফট ব্যবস্থা করে নিচ্ছি। আমার 8,000 টাকা লাগবে। 8,000? কি? হ্যাঁ ঠাম্মি, দুটো ট্যাঙ্কের ওয়াশার, সকেট, পাইপ সবই তো পাল্টাতে হবে, একটু খরচ তো হবেই। 8,000 টাকা একটু খরচা? ঠিক আছে, শঙ্কর আসুক, দেখেও কি বলে। ঠাম্মি, একটা সামান্য ট্যাঙ্ক সারাতে হবে, তাতেও কাকাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি কি উল্টো পাল্টা বলছি নাকি? আর মা, পিকু তো ওইসব নিয়ে লেখাপড়া করেছে। হ্যাঁ, আমি এসব নিয়ে ভোকেশনাল ট্রেনিং নিয়েছি। আচ্ছা, ইংরেজি করছিস না পিকু? শঙ্কর এলে ওকে আগে বলিস, ও যা বলবে তাই করো। দেরিকে ভেবেছিলাম কিছু টাকা হাতাবো, ঠাম্মি সেটাতেও কাঠি করে দিল। মেজো জেম্মা, ও মেজো জেম্মা, খাবার দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজকে স্কুলের লাস্ট ডে, কাল থেকে তো সামার ভ্যাকেশন শুরু। কাল থেকে কি গরমের ছুটি শুরু হয়ে গেল। এবারে সারাদিন মিলে দুজনে বাড়িতে দস্যিপনা চলবে। আমরা কি দস্যিপনা করি নাকি মহেশমতি? না না দিদিভাই, তোমরা কিচ্ছু করো না, দস্যিপনা তো আমি করি। যাই, একবার মেজ বউয়ের নাজেহাল অবস্থাটা দেখে আসি। শিউলি যে সকালবেলা থাকবে না, সেটা তো আগে থেকে একবার আমাকে বললো না। শিউলি তো আগে এরকম দায়িত্বজ্ঞানহীন ছিল না, হঠাৎ ওর কি হলো? শিউলি আজ ডুবিয়েছে বটে মেজ বউকে। বাবা, কতদিন পর সংসারের জল টানা থেকে রেহাই পেলাম। মাঝে মাঝে তোমাকে করে নিয়ে আসতে পারো গুবলুর বাবা। এখন থেকে না নিজের সকাল রাত বাক্সে ঢুকিয়ে রাখো। মা, এবার কি কথা? এই কচুরি নেবে? কচুরি শোনা, দুটো করে 2 টাকার কচুরি দাও তো। ঠিক আছে। শোনা, জিলিপি খাবে? জিলিপি খাও না। দাও দাও, শোনা, এগুলো শেষ হলে 2 করে জিলিপিও দিও। হ্যাঁ ঠিক আছে। একটু তরকারি দিও তো। শোনো, শোনো, আর খাও না, ভালো করে খাও। এই নিন, আমাকে একটু। শোনো, ওসব অলক্ষণের কথা বলতে নেই। সকাল রাত বন্ধ রাখবো আবার কি? আরে ব্যবসা করছি, এবার থেকে তো সব সকাল রাত পূরণ করবো। ব্যবসা করছি ব্যবসা করছি ব্যবসা করছি করো না, এমন করছো না সৎপুরুষের ব্যবসা। আরে বাবা, দোকানটাকে দাঁড় করাতে গেলে না খাটতে হবে, তোমাকেও হাত লাগাতে হবে। হাত লাগাবো? ক্যাশে তো আমিই বসবো, আমারই তো দোকান, আমি তো মালকিন। নাম রাখবো দোকানের শিউলি শাড়ি সেন্টার। না, দোকানটার নাম হবে মহেশ্বরী শাড়ি সেন্টার। মানে কেন? মামির নামে কেন দোকান হবে?
মামিকে টাকা দিয়েছে নাকি? আরে মূর্খ, দোকান তো খুললেই শুধু হলো না, দোকানে সময়ও দিতে হবে। আর যদি দোকানে সময় দাও তাহলে বাড়ির কাজে সময় দিতে পারবে? পারবে না। তাই মামিকে হাতে রাখলে তবেই দোকানে বসতে পারবে। একদিন ভাবতাম একটা গাধাকে বিয়ে করেছি। এই, কি বললে? বাবা তোমার পেটে পেটে এত, তোমার ঘটে হেভি বুদ্ধি তো গুবলু বাবা। তবে শোনো, সেরকম হলে প্রত্যেক মাসে মামিকে একটা সুতির ছাপা শাড়ি দিয়ে দেবো, বুঝলে তো? মামিকে হাতে রাখতে হবে, না হলে খুব চাপ, আর হাতে রাখার জন্য এটা করতেই হবে। কি করছিস? জল খাচ্ছিস কেন? আমি তোদের ব্রেকফাস্ট নিয়ে এক্ষুনি যাচ্ছি, 2 মিনিট দাঁড়া। কি করছিস বলতো? মা, তুমি এটা খেয়ে নাও। রাত জেগে জেগে ডিউটি করো, তারপর আবার সকালবেলা উঠে রান্না করো, এত কাজ করো, তোমারও তো খিদে পায়, বলো মা? আমাদের খাওয়ার টাইমে আমাদেরকে এসে ঠিক খেতে দিয়ে দাও। কই, আমরা কেউ তো খোঁজও নিই না, তুমি খেলে কি খেলে না, কি খেলে, কেউ তো জিজ্ঞেসও করে না তোমার খিদে পেয়েছে কিনা। নাও, একটু বাতাসা জল খেয়ে নাও তো, খাও না মা। আমার মা এলো রে, পাকা বুড়ি একটা। আর মহেশমতিও না কেমন একটা হয়ে গেছে, খালি তোমাকে বকে, একদম পচা হয়ে গেছে মহেশমতি। ধীর, এরকম করে বলতে নেই তো। দেখ, আমি তো তোর মা, তুই কোনো ভুল করলে আমি তোকে বকি না? বকো তো, কিন্তু সব সময় তো বকো না। মহেশমতি ফেরার পর থেকেই তোমাকে বকে যাচ্ছে। তুমি কি সব কাজ ভুল করছো মা? না রে, ঠিক সেটা না। আচ্ছা ধর, আমি তোকে হ্যান্ডরাইটিং করে আনতে বললাম, তুই হ্যান্ডরাইটিং করে এসে আমাকে দেখালি। সেটা দেখে আমি বললাম, ধীর, হ্যান্ডরাইটিংটা না ভালো হয়নি। তখন তুই আমাকে বলি, কেন মা, আমি তো ঠিকই করেছি। তোর মনে হচ্ছে তুই ঠিক করেছিস, সুন্দর করে করেছিস, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমার ধী হাতের লেখা তো এর থেকেও ভালো করতে পারে। সেরকমই মহেশমতিও তো আমার মা। মহেশমতি আমাকে যে টাস্কগুলো দিয়েছে সেই টাস্কগুলো আমি করেছি, কিন্তু মহেশমতির মনে হয়েছে ওই কাজগুলো আমি আরো পারফেক্টলি করতে পারবো, সেই জন্যই তো আমাকে বকা দিয়েছে। আমিও তো তোকে বকি, তার মানে কি আমি তোকে ভালোবাসি না, নাকি তুই আমাকে ভালোবাসিস না? আমি তোমাকে সব সময় ভালোবাসি মা, সব সময়। আমিও তো তোকে ভালোবাসি সব সময়। আমি তো চাই সবাই বলুক আমার ধী সোনার মতো সোনা মেয়ে আর দুটো হয় না। মহেশমতি আমাকে কেন বকে জানিস? কারণ মহেশমতি চায় আমি সব কাজ আরো পারফেক্ট ভাবে করি। আমি তো মহেশমতিকে ভালোবাসি, আর মহেশমতিও আমাকে খুব ভালোবাসে, বুঝেছিস? বুঝলাম, কিন্তু মহেশমতিও তো এভাবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলতে পারে, আদর করে বলতে পারে, যেভাবে মহেশমতি আগে বলতো। তাতে কি তুমি টাস্কগুলো খারাপ করতে মা? সবসময় বকা খেতে কি তোমার ভালো লাগে বলো মা? সবসময় তো পড়াশোনা করতেও ভালো লাগে না, কিন্তু কেউ যদি ভুল করে তাহলে তো তাকে আরো বেশি বেশি করে পড়তে হয়, তাই না? তা না হলে তো বকা খেতে হবে। সেরকমই মহেশমতি আমাকে যে টাস্কগুলো দিয়েছে সেগুলো মহেশমতি ঠিক যেভাবে চায় সেইভাবে আমাকে শিখে ফেলতে হবে, তাহলেই মহেশমতি আমাকে আর বকবে না। এবার যা যা যা, এখানে এভাবে গল্প করলে আমারও দেরি হবে, তোদেরও স্কুলে যেতে দেরি হয়ে যাবে। যা 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 যা। মা, কালকে পুজোর দশকর্মা বাজার আর সবজি বাজার করে নিয়ে এলাম, সাথে বাড়ির মাসকা বাড়িও করে এলাম।
তুই একা একা নিজের কাজে এতগুলো বাজার বয়ে বয়ে আনলি? কি আর করবি, সংসারের ভার তো নিজের কাঁধে নিয়ে নিয়েছিস। ভগবান তোকে রক্ষা করুন, এ জন্মে এই সংসারের ভার তোকে বইতে হবে, এ আমি ভালো বুঝে গেছি। কেন? আমি আছি না বাবার পাশে, আমিও বইবো। আমি বাবার কোনো কষ্ট হতে দেব না। দিদি ভাই, চিরটা কাল তো তুমি বাবার পাশে থাকতে পারবে না। বিয়ের পর তোমাকে তো অন্যের সংসারের হাল ধরতে যেতে হবে। আমি আমার বাবা মার পাশে সবসময় থাকবো গো মহেশমতি। যে বাবা মার কষ্ট বোঝে না সে কখনো ভালো ছেলে মেয়ে হতে পারে না। একদম খাঁটি কথা বলেছ। এই কথাটা যদি আমার ছেলেগুলো বুঝতো, একমাত্র সংকটটাই আমাদের জন্য প্রাণ দিয়ে দেয়। এই শঙ্কর, তোকে যেটা ছুরি আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ বাবা, এনেছি। এই যে বাবা, এটা দেখো তো হবে কিনা। বাহ, ফার্স্ট ক্লাস একবারে। কাকাই, তোকে যে একটা মোবাইলের ব্যাক কভার, তোর ফোনের কভারটা এই নে। মা, এ তো পাতি। পাতি মানে? ফোনের প্রোটেকশনটাই তো আসল কথা, হয়ে যাবে ওটাই। বাবা, আমাদের পেন্সিল বক্স। পেন্সিল বক্স এই দেখ, একটা তোর একটা গুবলুর। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই সুন্দরী। হ্যাঁ শঙ্কর দাদা। এই নে, চিকুকে বলছিলিস না তোর মাজন শেষ হয়ে গেছে? ও মা, তুমি কি ভালো গো, আমার জন্য মাজনও নিয়ে এসেছো? হ্যাঁ, তুইও তো আমাদের বাড়ির একজনই। পিসিমা, শঙ্করদাদার মনটা সোনা দিয়ে বাঁধানো গো। জানি তো রে, তাই তো ভয় ভয় থাকি কে ওর সোনা মনের সুযোগটা না নেয়। ভগবান ওকে রক্ষা করুন। দি, তোর মা কোথায় রে? ওই তো রান্নাঘরে। কাকাই, আমায় 8,000 টাকা দে তো। 8,000 টাকা? কিসের জন্য? ওই যে ঠাকুরপো, ওই ট্যাঙ্কে না কি সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই ওয়াশার সকেট পাইপ সব ভোগে চলে গেছে। ঠাকুরপো আগের মতোই পোকা রয়ে গেছে। তোর 5 ফুটের পাইপ 2টো, 4টে সকেট, 6টা ওয়াশার। লেবার চার্জ নিয়ে হচ্ছে তোর 3,800 টাকা, আর 2টো ট্যাঙ্কি পরিষ্কার করা 500 টাকা। তাহলে হচ্ছে তোর 4,300 টাকা। দাঁড়া, এই নে 4,300 টাকা। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমার ছেলে 1000 ঘন্টার লেখাপড়া শিখতে পারে, ইংরেজি বুক নিয়ে মারা ক্লাসও করতে পারে, কিন্তু বুদ্ধিতে আমার শঙ্করকে পাল্লা দিতে পারবে না। ব্যবসার বুদ্ধি না আমার শঙ্করের ঢের বেশি। ব্যবসাটাও রক্তে আছে। ওকে যা হোক তা হোক কিছু একটা বলে বুঝিয়ে দিলে হিসেব ও বুঝবে না। ওকে না টুপি পরানো অত সহজ নয়। মেজো বৌমা, ছেলে মেয়ে দুটো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওদের খেতে দাও। এই তো দিচ্ছি মা। আয় বস। দি, হ্যাঁ না, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। মা, কাল থেকে সামার ভ্যাকেশন শুরু। হ্যাঁ, কালকের থেকে গরমে ছুটি। তোমাকে আর কষ্ট করে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাতে হবে না। মেজো বৌমা, তোমার হাত খালি হলে আমার জন্য একটু চা চাপিও। হ্যাঁ, আর শঙ্করকে দিও, এছাড়া ঘেমে নিয়ে বাজার করে এলো। হ্যাঁ দিচ্ছি বাবা। মেজো বৌমা, বলি মেজো বৌমা, তোমাকে কোনো কালে আক্কেল হবে না? একটা কথা তোমাকে কতবার বলতে হয়? 1000বার বলিনি
যে এরকম এলো চুলে রান্না করে ঢুকবে না? মা আসলে চুলটা ভিজে ছিল তো। মুখে মুখে তর্ক করো না, এই দেখে দেখেই ছোটরা পুষ্টিকে পায়। এখন বাদো, পরে শুকিয়ে নিও। শোনো, কোনো মেয়েরাই না দিনের বেলা চুল শুকোনোর সময় পায় না। ঝিলমিল, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। জ্ঞানী রানু তো সোজা তো মুখে কে পড়ছে? কোনটা দে, কোনখানা দে? মোবাইল 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 নেই তো। গেল রে, ঝিলমিল দিদির চোখে ঝিলমিল দেখিয়েই ছাড়বে মহেশমতি। তুই বইয়ের ভিতরে ফোন নিয়ে কি করছিলিস ঝিলমিল? আমিও তো সেটাই দেখতে চাইছি, কার সঙ্গে কথা বলছো? ওর হাতে ফোনটা তো তুমি তুলে দিয়েছিলে মেজ বৌমা। এই জিনিস সংসারে অশান্তি বয়ে আনে, মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করে, সেই জিনিসের কোনো মূল্য নেই আমার কাছে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে এটা ছুঁড়ে ফেলে দে, ছুঁড়ে ফেলে দে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।